দীর্ঘদিন যাবৎ আমরা সুষ্ঠু আন্দোলন করে যাচ্ছি, কিন্তু প্রশাসন থেকে আমাদের আন্দোলনের কোনো সমাধান দেয়নি। যারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 6 দফা যৌক্তিক দাবি আদায়ের সর্বশেষ পরিস্থিতি হিসেবে আমরা কাফন মাথায় নেবে রাজপথে নেমেছি। যতক্ষণ না আমাদের আন্দোলন সফল হয় আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যে আন্দোলনটা ক্রাবদের বিরুদ্ধে, তাদের করা রিট ও অবৈধ পদোন্নতির বিরুদ্ধে। এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এটা কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন নয়। এটা আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন, এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন, এটা আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এখানে যদি আজকে আমরা হেরে যাই, তাহলে হেরে যাবে ডিপ্লোমা প্রকৌশলীগণ, হেরে যাবে সকল পলিটেকনিক শিক্ষার্থী। জাতি যখন একটা সংকটময় মুহূর্ত পার করতেছিল, সেই 1 জুলাই সেই কোভিড-19-এর সেই সময় তাদের নিয়োগ হয়েছিল, যেখানে অ্যাম্বুলেন্স ছাড়া রাস্তায় চলাচলের কোনো ওয়ে ছিল না। আমাদের পাড়ায় মহল্লায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল নিরাপত্তার জন্য। সেই সময় তারা অ্যাম্বুলেন্সে চড়ে এসে তারা যোগদানপত্র প্রদান করেছে এবং যোগ দিয়েছে। এটা সম্পূর্ণ একটা হলো প্রতারণার একটা ছল। আমাদের দাবি হচ্ছে যারা অবৈধ ক্রাব ইনস্ট্রাক্টর যারা রয়েছে, তাদের যে অবৈধ পদোন্নতি রয়েছে সেটা আমরা বাতিল করতে চাই। তাছাড়া আমাদের আরও 6 দফার মধ্যে আরও অন্যান্য দাবি সমূহ রয়েছে।